চাকরি খেয়েছে তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচ পর্যন্ত নেতারা। মেধাসম্পন্ন শিক্ষকের চাকরি চলে গেল, তারা রাস্তায়, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। তারাই ওয়েমার শিট ধ্বংস করেছে। কোথায় তদন্ত, কার শাস্তি? তরুণ প্রজন্ম, নরেন্দ্র মোদীর প্রজন্ম, তারা দুহাত বলে নরেন্দ্র মোদী ভোট দিচ্ছে। কি করে ওনাকে এখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ওনার কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে জনমনে নেই। জানেন পরাজয় নিশ্চিত। বাংলায় প্রাপ্য টাকা দিলে রাজনীতি থেকে অবসর নেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আগের বারে উনি বলেছিলেন যে ব্যারাকপুর কেন্দ্রে যদি অর্জুন সিংকে 2 লক্ষের একটাও কম ভোটে হারাতে না পারি, তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব। অর্জুন সিংও জিতলেন, তিনিও আছেন, তার দলেও চলে গিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, আবার ফিরে এসছেন, আবার লড়ছেন, আবার জিতবেন। সেটাই কি করবেন বলুন? দালালদের বলবো, গদ্দারদেরকে বলবো, আগামী দিনে জেনে রেখো, মানুষ খেকো বাকিরা এখন শিক্ষক শিক্ষিকাদেরও চাকরি খাচ্ছে। আগামী দিন জেনে রেখো, এরাই তোমাদের আসল জবাবটা দেবে। নিজের বাড়িতে কারো চাকরি গেলে তখন বুঝতে পারবে তার কি মর্ম। চাকরি খেয়েছে তৃণমূল কংগ্রেস, চাকরি খেয়েছে তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচ পর্যন্ত নেতারা। চাকরি চোরদের বাঁচানোর জন্যই আজকে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। আজকে বেশ কিছু মেধাসম্পন্ন শিক্ষকের চাকরি চলে গেল, তারা রাস্তায়, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। তারাই ওয়েমার শিট ধ্বংস করেছে। তারাই 16 সালে নিয়ম পরিবর্তন করে 3 বছরকে 1 বছর করেছে ওয়েমার শিট প্রিজার্ভ করবার সময়। আর তাদের বাঁচানোর জন্যই আজকে যোগ্য অযোগ্য তারা বাঁচতে পারছে না। বাঁচলে তৃণমূল কংগ্রেসের দালালদের গ্রামের গাছে বেঁধে রেখে দেবে। আমার 10 লক্ষ চাকরি তৈরি আছে, যেই দিতে যাচ্ছি আদালত থেকে একটা নির্দেশ চলে আসে। উনি শ্বেতপত্র প্রকাশ করে জানেন না কোথায় 10 লক্ষ চাকরি আছে। উনি 5 লক্ষ সরকারি চাকরিকে ধ্বংস করেছেন। কোথায় চাকরি? যেখানেই উনি নিয়োগ করেছেন, যেখানেই ওনার কোনো সরকার কোনো নিয়োগ পদ্ধতি পরিচালনা করেছে, সেখানেই দুর্নীতি, সেখানেই লুট। উনি নিজে বলেছিলেন যে বনসহায়ক পদ নিয়ে উনি তদন্ত করবেন। ওনার ঘোষণা, মুখ্যমন্ত্রীর ঘোষণা। কোথায় তদন্ত, কার শাস্তি, কাকে খুঁজে বার করেছেন? যে 2 কোটি চাকরি দেবেন, কাউকে চাকরি দিতে পারলেন না। প্রধানমন্ত্রী কি দিয়েছেন, প্রধানমন্ত্রী কি দিয়েছেন সেটা দেশের মানুষ জানেন। অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে কত কর্মসংস্থান তৈরি হয়েছে, কত নতুন চাকরি তৈরি হচ্ছে সারা দেশব্যাপী, তারা দেশের বর্তমান প্রজন্ম জানেন। সেই জন্য এই তরুণ প্রজন্ম, নরেন্দ্র মোদীর প্রজন্ম, তারা দুহাত বলে নরেন্দ্র মোদী ভোট দিচ্ছেন, তাকেই সমর্থন করছেন। বলছে কি মা বোনেরা, যদি ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট দিতে হবে না, তাহলে আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন ওদের কথা? রুখে দাঁড়াবেন না? হাতা খুন্তি নিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা নিয়ে দারুণ খেলা হয়, কিন্তু হাঁড়ি কড়াইয়েও দারুণ খেলা হয়। নৈরাজ্য তৈরি করা হচ্ছে, নৈরাজ্য তৈরি করা হচ্ছে, দেশ বিরোধী বক্তৃতা। সামান্য একটা রাজনীতির জন্য দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ব্যাহত করছেন। দেশের নিরাপত্তা রক্ষীদের উপরে হাতাখুন্তি নিয়ে আক্রমণ করার কথা বলছেন। এরপরে কি করে ওনাকে এখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের ইতিহাসে ঘটনা আগে কোনোদিন ঘটেনি। কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনী, ওনার কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে জনমনে নেই। উনি জানেন পরাজয় নিশ্চিত। ওনার বক্তব্য মঞ্চে বসে থাকা ওনার মন্ত্রীরাও শুনছে না। ওনার বক্তব্য, ওনার রাজনৈতিক অবস্থানের কোনো মান্যতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে দিচ্ছে না। এবং এই সমস্ত কারণ থেকেই উনি আজকে এ ধরনের কথাবার্তা বলছেন। এর কোনো প্রতিক্রিয়া দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এবং দেওয়া উচিতও নয়। কারণ ওনার এ ধরনের বক্তব্য পাবলিক ডোমেনে যদি আলোচনা হয়, সংবাদ মাধ্যমে যদি বহু চর্চিত হয়, সেটা দেশেরই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে। আজকে কলকাতা প্রেস ক্লাবে তৃণমূল মন্ত্রী বিদ্যুৎ জনেরা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে তারা নতুন কর্মসূচি গ্রহণ করেছেন। স্লোগান আছে নো ভোট টু বিজেপি। তারা কারা? তাদের কে বুদ্ধিজীবী বলে মনে করে? কিছু সিলেক্টিভ প্রতিবাদী বাম জমানায় সিপিআইএম এর অমৃত রস পান করেছেন, চুষে যখন সিপিআইএম ছিবড়ে হয়ে গেছে, এখন এসে তৃণমূলকে ধরেছে। এগুলো জোঁকের মতো। জোঁক গরুর গায়ে আটকে যায়, সব যখন রক্তটা খাওয়া শেষ হয়ে যায় পড়ে যায়।
এখন তৃণমূলকে চুষছে, এরপরে এদেরই দেখতে পাবেন অন্য রাজনৈতিক দলের মঞ্চে।